পরিবারে প্রত্যেক সদস্যকে নামাজি হইতেই হবে মাস্ট। নামাজ নাই ইসলাম নাই, সোজা কথা। নামাজ নাই ওর ভাত বন্ধ, নামাজ নাই ওর খরচাপাতি দেওয়া বন্ধ, নামাজ নাই আমার ছেলের সাথে আমার কোনো সম্পর্ক নাই, নামাজ নাই আমার মেয়ের সাথে আমার কোনো আতাত পীড়িত নাই, নামাজ নাই আমার স্ত্রীর সাথে আমার কোনো ওঠা বসা চলাফেরা নাই। একদম কঠোর হয়ে যান। পরিবার আপনি কর্তা, আপনার এক কথায় পরিবার চলবে, এক কথায় উঠবে, এক কথায় বসবে ইনশাআল্লাহ। পরিবারের কর্তা আপনি, এক কথায় পরিবার উঠবে, এক কথায় বসবে। আমি আমার স্ত্রীকে পর্দায় রাখবো, কোনো মায়ের বেটার ক্ষমতা আছে ওকে বেপর্দায় বাইরে বের করবে? ও যদি বের হয় ওর সাথে আমি সম্পর্কই রাখবো না, তালাক দিয়ে রেখে দিব, শেষ শেষ কথা, খালাস, কুল্লু খালাস, এখানে শেষ। একদম সোজা মাসালা, কোনো দরকার নাই। এগুলো করতে গেলে কি হবে জানেন? লায়ে দিতে 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 একদিন দেখবেন যে পরিবার গেছে আল্লাহ থেকে দূরে চলে গেছে। আপনি আর আমি আল্লাহ না করুক দুনিয়াতে নাই, আপনার জন্য দোয়া করারও কোনো মানুষ নেই, এবং আল্লাহর কাছে আপনাকে দ্বারা হিসেব দেওয়া লাগতেছে। কারণ কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, আল্লাহ পাক আগেই বলে দিয়েছেন। সূরা তাহরিম খোলেন, 6 নম্বর একটা পড়েন। আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম, নিজে বাঁচো জাহান্নামের আগুন থেকে, ওয়া আহলিকুম নার, তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচো। তাহলে তাকওয়ার শিক্ষাটাকে শুধু এই 24 ঘন্টা রোজার মধ্যেই রাখবো, না আমার শিক্ষা পরিবারের মধ্যেও থাকবে? থাকবে তো ইনশাআল্লাহ। পরিবারের সবাই 5 ওয়াক্ত নামাজি হবে তো ইনশাআল্লাহ। পরিবারে কি বেপরদায় চলবে? কোনো সুযোগ দিবেন? পরিবারে বরং কোরআন শিক্ষা বাধ্যতামূলক করবেন। পরিবারে প্রত্যেক সদস্যের কোরআন শিক্ষা বাধ্যতামূলক। এখানে কি সরকার এসে ধরে নিয়ে যাবে আপনাকে? কেউ মামলা দিবে? পরিবারে বাধ্যতামূলক। আমার পরিবারের মধ্যে কোনো প্রকার ওই বাহিরের সংস্কৃতি চলবে না, ইসলামী সংস্কৃতি চলবে। আমার পরিবারে কোনো রকম ছিটাফোটাও রিজিক হারাম ঢুকবে না। তা আমরা পরিবারের মধ্যে কি হারাম ঢুকাবো ভাই? তওবা করা যায় যে আমরা জীবনে কোনোদিন সুদ খাবো না ইনশাআল্লাহ। বিশ্বাস করে 16 কোটি জনগণ যদি খাস তওবা করে খালি যে আমরা সুদের সাথে কোনো সম্পর্ক রাখবো না, সুদ খাবো না, সুদ দিব না, সুদের সাক্ষীও থাকবো না, সুদ লিখেও রাখবো না। সুদের সাথে সম্পৃক্ত 4 শ্রেণীর মানুষ যাদেরকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাআনত করেছেন, আমরা এদের সাথে কোনো সম্পর্ক রাখবো না। এইটা যদি মানুষ যদি শপথ করতে পারে, যত রকম সুদী এনজিও আছে লেজ গুটায় পশ্চিমে পালায় যাবে, যেখান থেকে আসছে ওখানে পালায় যাবে। কিন্তু দুর্ভাগ্যজনক হচ্ছে আমরা নিজেরাই এই সুদের সাথে সম্পৃক্ত হয়ে গেছি। ঘরে ঘরে সুদ ঢুকে গেছে, কেউ এটাকে হারাম মনেই করতেছি না। আল্লাহ পাক যেটাকে বলছেন যে যেটা করলে আল্লাহর সাথে যুদ্ধ করা হয়, নবীর সাথে যুদ্ধ করা হয়, আমরা এখন বেশিরভাগ মানুষ আল্লাহর সাথে যুদ্ধ করছি, নবীর সাথে যুদ্ধ করছি। 36 বার করে জানা করতেছি, কিন্তু আমরা এই কাজগুলো করতেছি। যুবক ভাইদেরকে বলতেছি, রিজিক আল্লাহ দিবে ইনশাআল্লাহ। কে দিবে? রিজিকের ফয়সালা জমিনে হয় না, হয় আসমানে। আপনার কয়টা বাচ্চা হবে, কার সাথে আপনার মানে বিবাহ হবে, কত বছর আমরা পৃথিবীতে থাকবো, কি খাবো না খাবো, মানে আমার এলেমও কিন্তু রিজিকের অন্তর্ভুক্ত। দিনের খেদমতে আমরা কতটুকু কি করতে পারবো, সব তাকদীরে লেখা হয়ে গেছে আমাদের সৃষ্টির 50,000 বছর আগে। কত বছর আগে? ব্যাস। এটা দুনিয়াতে রিজিক লেখা হচ্ছে না, আসমানে রিজিক হচ্ছে, আসমানে। এই যে লাইলাতুল কদর আসতেছে, এখানে আবার ভাগ্য নবায়ন হবে, 1 বছরের বাজেট পেশ হবে আর কি। আর লাইলাতুল কদর তো আমরা মার্কেটে শেষ করে দিই, মার্কেটে করি না শেষ দশকে বাইরে যাওয়া একদমই যাবে না। প্রথমের দিকে যাও টুকটাক যান, শেষ দশকে মসজিদে থাকবেন ইনশাআল্লাহ। বেশি সময় পারলে ইতিকাফ করবো, না পারলেও বেশি সময় মসজিদে থাকবো ইনশাআল্লাহ। আর 21, 23, 25, 27, 29 এই 5টা রাত কমপক্ষে জাগতে হবে ইনশাআল্লাহ। রাজি আছি ইনশাআল্লাহ? প্রিয় ভাইরা, লাআল্লাকুম তাত্তাকুনের শিক্ষা শুধুমাত্র আমার রোজার মধ্যে না, আমার শিক্ষার মধ্যেও থাকবে, আমার পরিবারে থাকবে, আমার অর্থনীতির মধ্যেও